একাদশী করছে। আমি কালকে যেখানে ছিলাম আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে, অবাক হয়ে গেলাম। সরস্বতী পুজো উপলক্ষে কীর্তন, সব ছেলেরা মেয়েরা গান করাচ্ছে ওখানে, কয়েকজন মেয়ে কমিটির কীর্তন করাচ্ছে, ছেলেরা সাহায্য করছে। মেয়েগুলো সবুজ শাড়ি পরেছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, সামনে বসে বসে কীর্তন শুনছে 10-12 জন। বলছে দাদা আমরা কষ্ট করে আপনাকে নিয়ে এলাম, এরা আমাদের সাহায্য করেছে মাত্র। তা আজকে সকালবেলায় একাদশী করব বলে আমাদের কোনো মতে ছাড়ে না, খালি মুখে যেতেই দেবো না। স্নান করুন, সেবা করুন, তারপর পাঠাবো। এত ভক্তি জন্মে গেছে। আমি চাই প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষ এটাই করুক। আর একটা নির্দেশ আপনাদের দিয়ে যাব, যদি আপনারা পারেন সবচাইতে ভালো হয় যদি আপনার বাড়ির সামনে কোনো মন্দির থাকে, আপনারা পাড়ার মানুষ হোক আর আপনার নিজের মন্দির যদি হয়, একটা মাইক অন্তত টাঙাবেন। সকাল আর সন্ধে একটু 10 মিনিট করে ভগবানের নাম হবে, যে নাম শুনে আপনারা সকালবেলায় জাগতে পারবেন, এরকম মাইক একটা টাঙাবেন। তবে আমাদের সমাজে কিছু কলঙ্কিত মানুষ আছে, যদি আপনি মাইক টাঙান ওর নাকি আবার ঘুমের ব্যাঘাত হয়। এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। আবার অনেকে চিৎকার করে বলে মাইক বন্ধ করো, আমার ছেলে পড়া হচ্ছে না। অন্যান্য সমাজে দেখুন ধর্মীয় ব্যাপারে ওদের নির্দিষ্ট সময়ে মাইক হয়, মানুষ ভক্তি ভরে শোনে, ভক্তি ভরে ধর্মীয় স্থানে যায়। আর আমাদের লজ্জার ব্যাপার, একটু মাইক যদি কেউ বাজায়, ভগবানের নাম হচ্ছে, সেখানে উল্টো পাল্টা হচ্ছে না, এতেও মতি জন্মেছে না। যে বাবা চিৎকার করে বলে মাইক বন্ধ করো, ঘুমের ব্যাঘাত হচ্ছে, সে কেমন বাচ্চা জন্ম দিয়ে যাবে? সে তো দূষিত বাচ্চা জন্ম দিয়ে যাবে। ওর দূষিত বাচ্চা আমাদের সমাজকে আরো দূষিত করে দেবে। না, এইটাই করতে হবে যেন সকাল সন্ধ্যা একটু হরিনামে আপনাদের ঘুম ভাঙে। আমরা তো সবসময় সংসারে করতে পারি না, তবু তো কীর্তন শুনে যেন করতে পারি। আপনারা চমকে যাবেন। আমি আগে গ্রামের বাড়িতে ছিলাম, আমি এখন যেখানে এসেছি সেখানে 2-3টে মন্দির আমার পাশাপাশি আছে। সকালবেলায় যখন ভোর 4টে বাজে, তখন খুব সুন্দর 8 ঘন্টা ধরে এত সুন্দর কীর্তনে নাম কীর্তন হয়। সমস্ত মানুষ সকালবেলায় জেগে যায়, ঘুম থেকে উঠে নিজের কাজে যায় কীর্তন শোনার পর। আমি চাই প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের কাছে নিবেদন, আপনাদের বেশি সময় দিতে হবে না, 10 মিনিট হরে কৃষ্ণ নামটা মাইকে বাজান, এতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। যদি কেউ বলে হয়, তাহলে সে অসুর ছাড়া কিছু নয়, ও দেবতার কোনো অংশের মধ্যে নাই। না কি বলছেন? আপনারা সবাই সমর্থন করবেন নিশ্চয়ই, 2-4 জন সমর্থন করবে না যারা এর বিরুদ্ধে আছে। সাধুগুরু বৈষ্ণবরা তো প্রথমেই হাত তুলবেন, হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো, এটা দরকার আছে, নইলে কৃষ্ণ ভক্ত সন্তান আমাদের জন্ম হবে কি করে। আমি আপনাদের বলতে চাই, ছোট ছোট বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠিয়ে সকালবেলায় বলুন, বাবা মুখটা ধুয়ে মন্দিরে প্রণাম করে আয়, তারপর তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, তারপর তোর বাবাকে আর আমাকে কর। বাচ্চাদের সংস্কার শেখান। একজন বলছে প্রদীপ বাবু আমার ছেলের জন্য 10 কোটি টাকা রেখে দিলাম, মরে গেলেও কোনো চিন্তা নাই, বসে বসে খাবে। আমি বললাম ছেলের জন্য তো 10 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এরকম তৈরি করে যাচ্ছেন না এইরকম তৈরি করে যাচ্ছেন? যদি এইরকম তৈরি করে যান, তাহলে 10 কোটিটা সাধুগুরু বৈষ্ণব নিজের সেবায় লাগিয়ে, ভগবানের সেবায় লাগিয়ে জীবনটাকে সুন্দর করবে, আপনার পরপরে পথ থেকে পরিষ্কার করবে। আর যদি এইরকম পার্টি তৈরি করে দেন, তাহলে তো আপনার সর্বনাশ হবে, আপনারও হবে, আর যা ছিল সব নিতাই গৌর হরি বলবে। তাই আমি চাই প্রতিটি বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে সবাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। আজকে এই জায়গাতে, এই মাটিতে হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই আমার বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে, সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, ও দেখো হরিদাস, ও দেখো হরিদাস কাজী ছেলে, সেও বুঝি ডুবলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা উলধ্বনি, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। বাহ বাহ। এবার দেখি দেবকুমার বাবুর একটা পছন্দের গান আছে, এই গানটা একটু গাইতে হবে। আপনারা সবাই মিলে একসঙ্গে, গুরুদেবের গান, সবাই একসঙ্গে হাত তুলে
সবাই মিলে দিন তোর আনন্দে যাবে যারা গুরু মন্ত্র দিয়েছে একসঙ্গে হাত তুলে সবাই একসঙ্গে। তবে বলে রাখি যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার যাকে গোবিন্দ কৃপা করে হাত দিয়েছেন তিনি তুলবেন, আর যার নাই তার তোলার দরকার নেই। তবে যিনি তুলবেন আজকে, যিনি তুলবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন, আর যিনি তুলবেন না তার হাত নাই, ভগবান দেখছে হাত নাই পা আছে দুটো, দুটো হাত ছাড়িয়ে ওকে দুটো পা যোগ করতে হবে। চারটে পা হলে কি হয়? চারটে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? আপনাদের সুন্দরবনে বাঘ বলে, যেমন আমি আজকে বললাম বাড়িতে সুন্দরবনে এসেছি, আমার মেয়ে বলে বাবা বাঘটা নেই তো। না রে বাঘ নেই, ভক্ত বাঘ আছে এখানে, এখানে ভালো ভালো ভক্ত বাঘ আছে যারা কীর্তন শুনতে ভালোবাসে। মায়ের সবাই লক্ষ্য করুন যে যেখানে আসেন, তা দেখবেন কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন টুক করে লেগে যায়। কি বললি জানোয়ারের বাচ্চা? আজ তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ তার মানে কি বলুন তো, সেই একই কথা, জানোয়ারও যা বাঘও যা। আমরা কত বোকা দেখুন, জানোয়ার বলে রেখে যায়, বাঘ বললে বিরাট না না, ভক্ত হয়ে যান, আপনাদের লাভ আছে। বাজাও আর তুলুন, একসঙ্গে তুলুন তুলুন, সুন্দর সুন্দর, খুব সুন্দর, বাহ। একটু খোলটা দাও, ভালো সেট হয়েছে, খোলটা দাও। ধনী যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধ্বনি গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বাচ্চাটাকে কে বলেছিল নাচতে? বাচ্চাটাকে কেউ নাচতে বলেছিল? বাচ্চাটা কত নাচছে দেখুন, তোকে কেউ বলেনি কিন্তু। কেন বলুন তো, পূর্বজন্মের স্বীকৃতি, ওকে বলতে হবে না, ও আপনি উঠে যাবে। যে মায়েদের ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হয় তার গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, রত্নগর্ভ হয়। যেখানে শাস্ত্র বলছে গর্ভ রত্নগর্ভ হয়, তবে কিন্তু বাচ্চা ভালো কৃষ্ণ ভক্ত হয়। যে ছেলে নাচছে নিজে আপনি বুঝে নেবেন আপনার গর্ভটা রত্নগর্ভ। তবে একটা কথা বলে রাখি, আপনারা হাত তুলছেন সবাই, খুব ভালো লাগছে, কিন্তু দেখুন ক্যামেরা হচ্ছে কিন্তু এই 3-4 জন ছেলে ক্যামেরা করছে, 2-4 দিন পরে ইউটিউবে ছাড়বে, তখন আপনাদের হাতগুলো কিন্তু খুব সুন্দর উঠবে। এখন যদি হাততালি দেন তাহলে আপনাদের হাত উঠবে, আর যদি হাততালি পাশের জন দেয় আপনি না দেন না, ইউটিউবে বলে দিদি তোমার হাতটা উঠলো আমারটা উঠে নাই গো, কারণ আপনি তুললেন নাই, তুলবে কি? আপনি তুলুন, ওরা কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, আপনাদের হাত ঠিক তুলে দেবে। খুব ভালো ছেলে ওরা, এই এলাকারই ছেলে, খুব সুন্দর আপনাদের সামনে উপস্থাপনা করবে। এরা কিন্তু ভালো জিনিসটাকে তুলে দেয় মানুষের সামনে, ভক্তের সামনে। এদের দ্বারা কিন্তু আমরা অনেক প্রচার হয়, দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে এদের দ্বারা প্রচার হয়। এই ছেলেগুলোকে আশীর্বাদ করবেন যেন এরা জীবনে অনেক কিছু উন্নতি করতে পারে। হাত তুলুন। দিনী তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা, হরি গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু পিতা। আপনাদের আসলে সব ভালো লাগলো, আপনাদের আসলে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে না বলাই ভালো, ক্যামেরা রয়েছে, বলবো?
আরে আমি তো না বলে যাবই না, বলবার জন্যই তো এসেছি। এইদিকে তাকান, ভালো লাগলো কোনটা? আপনারা খুব সুন্দর আনন্দে তালি দিচ্ছেন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম কৃষ্ণ তালি দিচ্ছেন। আর খারাপ লাগলো কোনটা? আপনারা সবাই তালি দিচ্ছেন আনন্দে, আর দু চারজন দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। না না, যে এরকম করেছিল সে কিন্তু নামিয়ে নিয়েছে, ভাবছে বেটা আমার দিকে তাকাচ্ছে, মাস্টার মশাই তো ফাঁকিবাজ ছেলের দিকে বেশি তাকায় না, কি বলছেন? না না, হাত ঠিক করুন। তবু কিন্তু এটা করার ওপরে দু একজন এখন আছে, সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। সুপারি দেখবেন খেলে কোনো লাভ নাই, ওই দাঁত বরং নষ্ট করে দেয়। এই যে আপনার কৃষ্ণ ভক্ত হাত তুলে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, যাবে ভজ গুরু নাম, তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, আনন্দ যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ গৌরবের ভাব আমার মনেতে পড়েছে। একসঙ্গে সবাই বলুন রাধে রাধে। আমি এই ডাকটি সব জায়গায় শুনতে চাই, প্রতিটি হিন্দুর মুখে এই ডাক শুনতে চাই। জোরে বলুন, কি বলবেন? আরো জোর से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। ডান দিকে যে ভাইয়ের আমার বসে আছে তারা বলছে আমাদের আবার গাড়ি আছে, তাড়াতাড়ি করুন। তাদের যাদের গাড়ি আছে তারা একটু প্যাকেজ নিয়ে চলে যাবে, না বাড়িতে খাবেন। হরিনাম শুনছেন, আজকে বাড়ির কথা ভেবেন না, যা হয় হবে। দেবকুমার বাবুকে বলেছি আপনার বাড়িতে সবাইকে জায়গা দিতে হবে যারা যেতে পারবেন। বলেছে কোনো অসুবিধা নাই, জায়গা তো দূরের কথা, সেবা পর্যন্ত দেবো। এরকম মনের মানুষ বটে, খুব বড় মনের মানুষ। ডাক্তারি করতে পারেন কিন্তু খুব বড় মনের মানুষ, এবং খুব বকতে পারেন, খুব সহজ সরল কথা বলতে পারেন। আশীর্বাদ করুন যেন এই, যেমন উনি কিন্তু দেখুন, যিনি ভোজ দেন তিনি কিন্তু ভোজ কেমন হয়েছে বুঝতে পারেন না, যারা খায় তারা বুঝতে পারে। উনি খালি তাকিয়ে আছেন কারা কেমন খাচ্ছে আর কি। ওনার খাওয়াটা দূরের কথা, আপনারা খেলেই হবে। সবাই মিলে বলুন রাধে রাধে, জোর সে বলনা পড়েগা। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? বন্ধু বন্ধুকে দেখবেন, কি বলবেন? বান্ধবী বান্ধবীকে দেখবেন, কি বলবেন? মা বাচ্চাকে সকালবেলায় ঘুম থেকে উঠাবে, কি বলবে? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে কিনতে গেলে কোনো টাকা পয়সার দরকার হয় না, রাধে রাধে বললে আমি তোমার কাছে বিক্রয় হয়ে যাই। মায়েরা কাল সকাল থেকে ঘুম থেকে উঠে কি বলবেন? জোরে বলুন। যাকে ফোন করবেন তাকে কি বলবেন? হাই হ্যালো ছাড়ো। আপনাদের মাথায় ওইটা ঢুকে আছে ভাগবতের কথা, বাচ্চা ছেলে কথা। হরে কৃষ্ণ বলো, আপনারা হরে কৃষ্ণ বলবেন, তার সময় কি বলবেন? হাই হ্যালো ছাড়ো, রাধে 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 রাধে। কাল সকাল থেকে কি বলবেন? কি বলবেন জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন? সবই রাধে রাধে। খুব সুন্দর। চলুন বৃন্দাবনে যাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা। বসুন। চলো মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা।
वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सावधान से वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। रात होने से रात होने से रात होने से रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। বৃন্দাবনে কেউ যদি যান, বৃন্দাবনের ভক্তগণ সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনার দিকে দৌড় দেয়। কেন বলুন তো? যমুনায় স্নান করেই মন্দির পরিক্রমা করে। আপনারা সংসারে বাস করছেন, সবার কাছে নিবেদন রয়েছে, যদি আপনারা পারেন তবে মাসে বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা কার্তিক মাস, ওটাকে দামোদর মাস বলা হয়। আর একটা কি বলুন তো, মাঘ মাস, ওটা স্নানের মাস বলা হয়। একটা বৈশাখ মাস, ওটা জল দানের মাস বলা হয়। মাঘ মাসে স্নান করতে বলে কেন? এই মাঘ মাসে যদি ব্রহ্ম মুহূর্তে কেউ স্নান করতে পারে প্রতিদিন, তবে সারা বছর তার স্নান করতে কোনো অসুবিধা হবে না। কেন? শীতের দিনে কেউ যদি ঘুম থেকে উঠে স্নান করতে পারে, বাবা ব্রহ্ম মুহূর্তে স্নান, ওই স্নানটা হচ্ছে দেবতার স্নান, ভগবানের স্নান। যারা মুনি ঋষি সাধুগুরু বৈষ্ণব আছেন, ওদেরকে দেখবেন ওরা কিন্তু সূর্য উঠে গেলে অনেকেই স্নান করে না, দেখবেন সবাই স্নান করে দেয় সূর্য ওঠার আগে। যদি পারেন, আপনাদের সম্ভব হয়, কিঞ্চিতের বিঞ্চিত সপ্তাহে প্রতিদিন না পারলেও যদি একদিনও করতে পারেন, তবু আপনার লাভ আছে। কিছুটা করুন, লাইনে দাঁড়ান, আপনি ডাক নিশ্চয় পাবেন। আচ্ছা মায়েরা, মন্দির পরিক্রমা, আপনার বাড়ির সামনে মন্দির নাই বা থাক, আপনি তুলসী মন্দির পরিক্রমা করুন। কোন দিকে পরিক্রমা করবেন? একটা ঘড়িকে লক্ষ্য করবেন, ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরছে, আপনি সেই দিকে ঘুরবেন। ঘড়ির কাঁটা দেখবেন সবসময় বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে। এটা যদি তুলসীর মন্দির হয়, তাহলে এটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ঘুরতে হবে, হরে কৃষ্ণ নাম ভজনা করে। আপনি যখন ভগবানকে দীপ দেখাবেন, দেখবেন অনেকে প্রদীপ দেখায়, দীপ দেখায়, তখন দেখবেন যেমন তেমন পারে, যে যা পারে দেখায়, তা নয়। একটু ভেবে নিন, শাস্ত্র কি বললো? বলছে ওম উচ্চারণ করে না, ওম 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 লেখা আপনারা জানেন তো? ওম ওইটা কেমন লেখা হয়, সেরকম আপনার আরতিটা কেমন হবে? এইরকম এইরকম এইরকম, খুব মাথায় রাখবেন আরতিটা। একটা ওম এই যে লেখা হয়, ওই লেখাটাকে লক্ষ্য করে কিরকম, এইরকম এইরকম এইরকম। এটা হচ্ছে আরতি দেওয়ার নিয়ম। এই জন্য অনেকে জানে না, উল্টো পাল্টা করে দেয়, আমরা জানি নি। প্রাত হনে সে যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। रात होने से जमुना में नहाएंगे, जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा ध्वनि ध्वनि, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। अमर वृंदावन धाम, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम, रच जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। রাধে রাধে। আজকে যে লীলাটি আপনার সামনে পরিবেশন করবো, রাত্রি হয়েছে বলে একটু গম গম করছে বাবু, একটু